বরুতো ভার্সাস কাগুয়া ওটসুৎসুকি। কি হবে যদি এই দুই মনস্টার মুখোমুখি হয়? এই দুজনের মধ্যে কে বেশি শক্তিশালী, আর ওদের মধ্যে ব্যাটেল হলে কে শেষ পর্যন্ত টিকে থাকবে? একদিকে মাদার অফ চাকরা আর অন্যদিকে বরুতো, যে টাইম স্কিপের পর এখন পুরো ওটসুৎসুকি টেকনিককে নিজের হাতের পুতুল বানিয়ে ফেলেছে। আজকের ভিডিওতে আমরা কোনো ফ্যান বয় থিওরি না দেখে একদম র ম্যাটেরিয়াল, চাকরা নেচার আর ব্যাটেল টেকনিক অ্যানালাইসিস করে দেখব কে জিতবে এই ব্যাটেলে। ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তোমার পুরো ধারণাই পাল্টে যাবে। ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই এখনই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো স্বাগত জানাই এনিমি আড্ডার আরো একটি এপিসোডে। প্রথমেই শুরু করা যাক কাগুয়া ওটসুৎসুকিকে দিয়ে। নারুতো ইউনিভার্সের শেষ ভিলেন কাগুয়া কোনো সাধারণ ট্রেন নিনজা নয়, সে নিজে একটা ন্যাচারাল ক্যালামিটি। তার শক্তির কোনো শেষ নেই, কারণ পুরো পৃথিবীর চাকরা ফ্রুট গ্রাস করে সে এই অমরত্ব রূপ পেয়েছে। তার পাওয়ার নিয়ে কথা বললে প্রথমেই আসবে তার অল কিলিং অ্যাশ বোনস, কাগুয়ার সবচেয়ে ডেডলি আর ব্রুকেন এবিলিটি। এটা এমন এক জুৎসু যা দিয়ে সে নিজের হাড়কে স্পাইকের মতো চুরে মারে। এই স্পাইক যদি শত্রুর শরীরে হালকা একটু টাচও করে, তবে কোনো হিলিং জুৎসু, কোনো সিক্স পাথ রিজেনারেশন কাজ করবে না। বডির সাথে সাথে সেলুলার লেভেলে ছাই হয়ে যাবে। তারপর আছে তার আমিনু মিনাকা। এই এবিলিটি দিয়ে সে চোখের পলকে পুরো রিয়েলিটি আর চারপাশের ডাইমেনশনটাই চেঞ্জ করে দিতে পারে। লাভা ডাইমেনশন, আইস ডাইমেনশন কিংবা হেভি গ্র্যাভিটি ডাইমেনশন, যেখানে শত্রু নড়াচড়া করার ক্ষমতা পর্যন্ত থাকে না। এরপর আসে তার এক্সপেন্সিভ ট্রুথ সিকিং বল। কাগুয়া চাইলে এমন এক ট্রুথ সিকিং বল তৈরি করতে পারে যা সাইজে বড় হতে হতে পুরো একটা স্পেস বা টাইমলাইনকে মুছে নতুন করে সৃষ্টি করতে পারে। কাগুয়াকে মারার কোনো ওয়ে নারুতো বা সাসকের জানা ছিল না। তারা সিক্স পাথ চিবাকু তেনসি দিয়ে তাকে শুধু সিল করতে পেরেছিল। এবার আসা যাক বরুতো ওটসুৎসুকির দিকে। ওয়েট, জানি এখন অনেকেই বলবা বরুতো ওটসুৎসুকি হলো কিভাবে? সে তো উজুমাকি। তোমাদের চোখে সে উজুমাকি হলেও আমার চোখে সে একজন পিওর ওটসুৎসুকি। বাট সেটা কিভাবে? যদি এই টপিকে ভিডিও চাও কমেন্ট করে জানাতে পারো। টাইম স্কিপের পর বরুতো এখন আর মানুষের কাতারে পড়ে না, সে এখন 100% খাঁটি ওটসুৎসুকি জিন। সে এমন সব জুৎসু ডেভেলপ করেছে যা চাকরার চেনা ডেফিনেশনকেই বদলে দেয়। প্রথমেই আসে তার নিজের ক্রিয়েট করা রাসেনগান উজুহিকো। বরুতোর এই টেকনিকটা এনিমি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট জুৎসু। এটা কোনো নর্মাল চাকরা দিয়ে তৈরি বা অন্য রাসেনগানের মতো নয়। বরুতো এখানে পুরো পৃথিবীর আবর্তন গতি আর ল্যান্ডের এনার্জিকে নিজের শরীরে হোল্ড করে অ্যাটাক করে। এই অ্যাটাক একবার কাগুয়ার শরীরে কানেক্ট হলে পৃথিবীর গুণন শক্তি কাগুয়ার বডিতে ট্রান্সফার হয়ে যাবে। এর ফলে কাগুয়া অমর হওয়া সত্ত্বেও তার পুরো নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়ে যাবে, মাথা ঘুরতে থাকবে এবং সে নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। বরুতো নিজে এটা বন্ধ না করলে এই ড্যামেজ অনবরত চলতেই থাকবে। তারপর আসে ফ্লাইট এন্ড ওটসুকি স্পিড। মোমোশিকির ডেটা পুরোপুরি আনলক হওয়ায় বরুতো এখন নিজের ইচ্ছায় ফ্লাই করতে পারে। সাসকের আন্ডারে 3 বছর ট্রেনিং করার পর তার সোর্ডম্যানশিপ আর রিফ্লেক্স এখন একদম আলাদা লেভেলে। এরপর যদি কথা বলি তাহলে বলতে হবে তার স্পেস টাইম মাস্টারি। বরুতো এখন ফ্লাইং রাইজিন জুৎসুর মতো ক্লাসিক স্পেস টাইম টেকনিক তো পারেই, সাথে তার কারমার নিজস্ব পোর্টাল এবিলিটিও আছে। সে মুহূর্তের মধ্যে এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশন ট্রাভেল করতে পারে। এখন আসা যাক 1 ভার্সেস 1 ক্লোজ কম্বাট রিয়েলিস্টিক থিয়েটার। লড়াইটা যখন শুরু হবে, কাগুয়া শুরুতেই তার চাকরার বিশাল প্রেসার দিয়ে বরুতোকে ক্রাশ করার চেষ্টা করবে। সে আমিনু মিনাকা ব্যবহার করে বরুতোকে হেভি গ্র্যাভিটি ডাইমেনশনে নিয়ে যাবে, যেখানে সাধারণ মানুষের হাত নিজের ওজনেই ভেঙে যায়। কিন্তু এখানেই বরুতোর অ্যাডভান্টেজ। বরুতো কোনো সাধারণ নিনজা নয়, সে তার স্পেস টাইম নিনজুৎসু ব্যবহার করে কাগুয়ার এই ডাইমেনশন ট্র্যাপকে পুরোপুরি ওকেজো করে দেবে। কাগুয়া ডাইমেনশন শিফট করার আগেই বরুতো পোর্টাল খুলে কাগুয়ার ব্লাইন্ড স্পটে চলে যেতে পারবে। কাগুয়ার সবচেয়ে বড় উইকনেস ছিল তার ব্যাটল আইকিউ। সে নিজেই লড়াইয়ের স্ট্র্যাটেজি বুঝতো না, ব্ল্যাক জেটসু যা বলতো সেভাবেই চলতো। অন্যদিকে বরুতো একজন কোল্ড ক্যালকুলেটিভ জিনিয়াস। সে খুব ভালো করেই জানে কাগুয়ার ওয়াল কিলিং অ্যাশ বোনস কতটা ডেঞ্জারাস। তাই সে ক্লোজ রেঞ্জে সোর্ডম্যানশিপ না করে তার মারাত্মক লেভেল স্পিড আর রিফ্লেক্স দিয়ে কাগুয়ার প্রতিটা অ্যাটাক ডজ করবে। লড়াইয়ের টার্নিং পয়েন্ট হবে বরুতোর উজুহিকো। কাগুয়ার বডি যতই ড্যামেজ রেজিস্ট্যান্ট হোক, উজুহিকোর নেচারটা
হলো গ্রহের শক্তি। এটা কাগুয়ার ইন্টারনাল চাকরা ফ্লোকে লুপের মধ্যে ফেলে দেবে। কাগুয়া যখন এই অ্যাটাকের চক্করে পড়ে ব্যালেন্স হারাবে, তখন ওই বরুতু তার ওটসুসুকি পাওয়ার দিয়ে লড়াইয়ের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেবে। তবে একটা কথা মানতেই হবে, কাগুয়াকে ফিজিক্যালি মেরে ফেলা অসম্ভব, কারণ সে সম্পূর্ণ ইমোর্টাল বা অমর। বরুতু তার রাসেনগান উজিহিকো বা সোর্ড দিয়ে কাগুয়ার বডি কাটতে পারলেও তাকে বেনিশ করতে পারবে না। কাগুয়া আবার রিজেনারেট করে ফেলবে, কিন্তু লড়াইয়ে জেতার মানে শুধু মেরে ফেলা নয়, শত্রুকে পুরোপুরি নিউট্রালাইজ বা ওকেজো করে দেওয়া। বরুতু তার বর্তমান স্পিড, মারাত্মক ব্যাটল আইকিউ এবং উজুইকোর মতো ব্রুকেন জুৎসু দিয়ে কাগুয়াকে অনায়াসে ডমিনেট করতে পারবে। কাগুয়ার মতো একটা কম বুদ্ধির ওটসুকিকে বরুতু তার স্পেস টাইম জুৎসু দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আবার সিল করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই এই ব্যাটেলে বরুতু অনায়াসেই জিতে যাবে। তবে তোমার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না। আর হ্যাঁ, আজকের জন্য অফার দিয়ে রাখলাম, সাবস্ক্রাইব করলেই 106 তোমার। তো দেরি না করে সাবস্ক্রাইব করো। সো গাইস, ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও এন্ড আল্লাহ হাফেজ।